যাতে ফটো তুললে আসে। আরে আমি ঠিক কথা আলোটা কি বলো জল উঠে গেছে। না দাঁড়া এবার তোর ভিডিওটা আছে এ আবার কে ভিডিও হ্যালো এভরিওয়ান, আমার আরো একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ হচ্ছে দোলের আগের দিন, আর কাল আছে বন্ধুদের বাড়িতে বন্ধুদের সাথে জমজমাটি পিকনিক। আর আমরা ঠিক করেছি ঠান্ডাই বানানো হবে। তো ঠান্ডাইয়ের জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে এখন আমরা যাচ্ছি সেগুলোই কিনতে। ঘড়ির কাঁটায় বাজছে রাত্রি 11:30। এই রাস্তাতে হয়তো অনেকেরই চেনা, আবার অনেকেই হয়তো চেনেন না। যারা চেনেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যারা চেনেন না তাদের জন্য ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করব ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন বাজছে রাত্রি প্রায় 12টা, আর এখানে চলছে ন্যাড়া পোড়ার প্রস্তুতি। ছোটবেলায় কিন্তু আমরা ন্যাড়া পোড়াতাম, কিন্তু সেটা ছিল আমাদের কাছে খুবই একটা মজার বিষয়। কিন্তু এটা কিন্তু এনাদের কাছে মজার নয়, এটাকে এরা দেবী রূপে পুজো করে। এর পিছনে নানান কাহিনীও কথিত আছে। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও জানতে খুবই আগ্রহী। স্পেশালি নন বেঙ্গলিরা এই রিচুয়ালসটি সারাদিন না খেয়ে দিয়ে রাত্রি 12টা অবধি অপেক্ষা করে পালন করেন। আমার এখানে এসে এই এক্সপিরিয়েন্সটাই হয়েছে। ইন ডিটেলস যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম সে কাজটা তো হয়ে গেছে। এবার এখান থেকে নিয়ে নেব বেশ কিছু রং। কালকে তো অনেক রং খেলতে হবে, অনেক মজা করতে হবে। আর এখন খাবার নিয়ে আপাতত রাত্রিবেলা বাড়ি ফিরবো। কালকে থেকে ব্লগটা সকাল থেকে শুরু করব। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কি কি হচ্ছে, সারাদিন কি কি করলাম। শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করবো আপনাদের দারুণ লাগবে ভিডিওটা। হ্যালো, গুড মর্নিং। আজ হচ্ছে দোল। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা এবং হ্যাপি হোলি। আমার সকল সাবস্ক্রাইবার এন্ড সকল ফলোয়ার্সকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। এখন বাজছে ঘড়িতে প্রায় 8:30 থেকে 9টা। এখন বেরোবো বন্ধুর বাড়িতে। সকাল সকালই যাচ্ছি, কারণ কিনা এরপরে রাস্তাঘাটে চলাচল করা খুব একটা হয়তো ইজি হবে না, সবাই রং খেলতে ব্যস্ত হয়ে পড়বে। আর এই দেখুন আরেকজনও রেডি হচ্ছে। চলুন তাহলে সঙ্গে থাকুন, ভিডিওটা আশা করবো আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। প্রথমেই সেদিন পৌঁছে গেছিলাম মায়ের বাড়ি। এখানে পুরো সব ফ্যামিলি মেম্বার মিলে অনেক মজা করেছিলাম। সবাই মিলে অনেক বছর পরে একটু রং খেললাম। ছিল আমার মা, ভাই, জেঠি, দাদা, বৌদি, আর আমার ছেলে তো সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, কারণ এই প্রথমবার সে নিজে হাতে নিয়ে রং মাখিয়েছে তো সবাইকে। তাই জন্য এটা তার কাছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ওর রং খেলা যেন আর শেষই হচ্ছে না। বারবার করে একবার আমাকে, একবার ওর দিদাকে, একবার ওর বাবাকে রং মাখিয়েই যাচ্ছে। মা আরেকটু মাখাই, মা আরেকটু মাখাই, এই হচ্ছে তার সবকিছু চলছে। খালি দেখুন একবার। এই তো আসো মুখটা থেকে হাতটা ধরো একটু। হ্যাঁ হ্যাঁ, দেখ আমার ছেলে তো দিল, বলো তা ঠিক তা ঠিক। এই যে এবার এসে পৌঁছে গেছি বন্ধুর বাড়িতে। এখানেও আরেক প্রস্তর রং খেলা হবে ঠিকই, কিন্তু এখানে চলছে এখন ফলমূল কাটার প্রস্তুতি, স্টার্টার তৈরির প্রস্তুতি, আর যেখানটা আমরা দোল খেলবো সেটা সাজানোর প্রস্তুতি। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই কোন জায়গাটায় আমরা রং খেলবো, কিভাবে আমরা সাজিয়েছিলাম। সাজানোর দায়িত্ব ছিল ছেলেদের ওপরে, আর সবকিছু রান্না বান্নার দায়িত্ব ছিল মেয়েদের ওপরে। যদিও রান্না বান্না আমরা করেছি বললে খুবই ভুল বলা হবে, সবই করেছে আমার বন্ধু সুস্মিতা। ওর ওপর ছিল পুরো দায়িত্ব, মানে 90% ও করেছে। আমরা বলতে পারেন শুধু টাচ আপ মাত্র গিয়ে করেছি।
তাহলে আই মেকআপ করে আসতিস না। তোমাদের পুরো কাদা কোনে কেন ভিডিও বলবো তুমি করতে পারবে না তো তাকে কাজ আমার থেকে উপরে যাচ্ছিস দাঁড়া যা ভালো কোথায় গেল এ মামা আর কাটিস না, আর কাটিস না, আরেকটু দিয়ে আরেকটু দেখে আর কাটবে না, আরেকটু দেখে আর কাটবে না ও। বেশি কাটিস না ছেড়ে দে। তোমাকে আমি একটা দিচ্ছি ধরো। নিচের প্রস্তুতি মোটামুটি সব শেষ। এবার ছাদে আমরা যেখানে প্যান্ডেল করেছি ওখানে হবে রং খেলা। সঙ্গে থাকুন, দেখতে পাবেন কত মজাদার সবকিছু হতে চলেছে। আর এখানে বাচ্চা দুটো কিন্তু খুবই এক্সাইটেড, যদিও আমার ছেলেকে আনতে পারিনি একটা সাডেন ইনসিডেন্টের জন্য। যাই হোক, সঙ্গে থাকুন, আশা করবো ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই যে এখানে বালতি করে জল গোলা রেডি, আর বাচ্চা দুটোকে ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে ওই গোলা জল লোকের গায়ে ছুঁড়ে ছুঁড়ে পিচকিরি দিয়ে দিতে হয়। এখানে সেই সমস্তই প্রস্তুতি চলছে। চালানো আছে এই তো জল উঠছে, আর দিস না মা, ভিজে বসে থাকবে এখানে। বলো জল উঠে গেছে। আসছি না ওটা কোথায় বড় যেটা হ্যাপি হোলি কি শেখাচ্ছে মা? মা কি শেখাচ্ছে? ওপর থেকে লোককে দিতে বলছে। এই 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 পাগলি মাসিটাকে রে, একে একে ও কিন্তু তোকেই পেয়েছে দেওয়ার জন্য। কি বলতে চাইছো? আমরা এরকম যে ভেঙে পড়ে যেতে পারি, কি বলতে চাইছো? বলো বলো, তোমার কি কি দাবিটা কি? মানে লাফাচ্ছ ভেঙেও যেতে পারে। হ্যাঁ, তুমি তার মধ্যে বসে আছো সেটা বলবে না? আমি তো শান্ত হয়ে বসে আছি। নাচো। এই যে রং খেলার মাঝখানে চলে এসছে আমাদের স্টার্টার। সবাই মিলে আমরা একটু এনজয় করে স্টার্টার নেব, আর চলবে ভরপুর মজা। আমি কি মনে আছি গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। সেই বিখ্যাত নাচ। ভাই হাউসফুল কোনো টিকিট নাই, ব্লকের 10 টাকার টিকিট 20 টাকা কিনে নিয়ে ভিতরে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসে আছে।
বলো প্রিয়াঙ্কা, ও মাই ডার্লিং, বলো বলো আমি ওদিকে বসি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, আর ফলো বা সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ অবধি সবাই খুবই ভালো থাকবেন, আশা করব আপনাদেরও হোলি খুবই ভালো কেটেছে। তাহলে এখন চলি, টাটা।